হাই, আমি রিম্পি। আমার মানসিক সমস্যা হয়েছিল, তাই আমি মানসিক সমস্যা নিয়ে ভিডিও বানাই। আমি আজ বলবো যে বাসে ট্রেনে উঠতে ভয় হয় অ্যাংজাইটি প্রবলেমেতে। আমি আজ শেয়ার করব আমি অ্যাংজাইটি প্রবলেমেতে 4 বছর সাফার করেছিলাম এবং ঠিক 2-3 বছর আগে যখন প্রথম দিকে আমার অ্যাংজাইটি হয়েছিল, আমি বুঝতে পারিনি যে আমার অ্যাংজাইটি। আমি ট্রেনে উঠেছিলাম এবং প্রচণ্ড আমার ভয় হয় এবং বুক ধড়ফড় করানি করে এবং শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন লাগে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন হচ্ছে এমন। আমি ভাবছি যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে নাকি, না আমার ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, না প্রেশার বেড়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারিনি, শুধু বমি করতে থাকি আর অস্থিরতা। যেমন এই স্টেশনেই আমি নেমে যাই এবং হসপিটালে গিয়ে আমি ভর্তি হই, এমন একটা অনুভূতি আমার হতে থাকে। কিন্তু লাস্ট অবধি আমার পরিবার বুঝতে পারেনি যে আমার কি হয়েছে। উনি আমাকে গাড়ি নিয়ে একটি ইমার্জেন্সি আমাদের শহরের হসপিটালে নিয়ে যান এবং সেখানে আমার ইসিজি হয়। ইসিজি হওয়ার পর রিপোর্ট নর্মাল আসে, প্রেশার চেক করে যে আমার সম্পূর্ণ প্রেশার নর্মাল আছে, সম্পূর্ণ আমি সুস্থ। আমাকে দেখে ছেড়ে দেন ওখান থেকে, কিন্তু আমি আসি। কিন্তু আমার যে প্রবলেমটা হচ্ছে, আমার মনের ভিতরে যে ট্রেন থেকে নেমে গেছি, কিন্তু ট্রেনের মধ্যে যে ভয় আমার হয়েছে সেটা আমার মন থেকে বেরোতে যাচ্ছে না। তারপর আমি কি করব, একজন গ্যাস্ট্রোলজিস্ট দেখাই, কারণ আমি প্রচণ্ড বমি হচ্ছে, মনে হয়েছে আমার গ্যাস হয়েছে, প্রচণ্ড গ্যাস। এন্ডোস্কোপি করানো হয়, এন্ডোস্কোপি রিপোর্টেতে সম্পূর্ণ নির্মূলভাবে মানে নর্মাল আসে। তারপরে আমি মেডিসিন খাই, কিন্তু বুঝতে পারিনি যে আমার কি হয়েছে। উনি বলেন যে এটা একটা স্ট্রেস থেকে আমার হচ্ছে, কিন্তু অ্যাংজাইটি যে উনি বুঝতে পারেননি। তারপর আমি বাড়িতে আসি এবং আমাদের ওখানে একজন ডক্টর, লাস্ট পর্যন্ত আমি যখন 10 বার 15 বার 20 বার ডাক্তারের কাছে যাই, একজন থেকে একজন পাল্টাই ডাক্তার, যে ওই ডক্টর না ওই ডক্টর, ওই ডক্টর না ওই ডক্টর, আমি 12জন 13জন ডক্টর দেখিয়ে ফেলি, কিন্তু আমার সমস্যার সমাধান হয় না। তখন একজন ডক্টর বুঝতে পারেন অনেকবার দেখানোর পর যে আমার মানসিক সমস্যা হচ্ছে। তারপর আমি কি করব, এই যে একজন কাউন্সিলরের সঙ্গে কথা বলি এবং কাউন্সিলিং পরিষেবা নেই। উনাকে আমি বলি যে ট্রেনে উঠে আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল। উনি বলেন যে এটি একটি মানসিক সমস্যা, যে ট্রেনে উঠলে এমন ভয় হয়। তারপর ঠিক ওনার কাছ থেকে কাউন্সিলিং পরিষেবা নেওয়া শুরু করতেই আমি যে ট্রেনে আমি আমার যে কোনো আমার প্রয়োজনের কারণে আমি যেতে চাই, আমি ট্রেনে যাই। কিন্তু সারাটা ট্রেন আমার প্রথম দিকে আমার মনে হয়েছে যে দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তখন আমি লজিক দিয়েছি, দেখি দম বন্ধ হয় কি না, আমি অস্থির হব না। দেখি মাথা ঘুরে পড়ে যায় কি না, আমি মাথা ঘুরে পড়ে গেলে বিশ্বাস করব যে আমার প্রবলেম আছে। এরকম করতে করতে যখন আমি 2-3 বার যাই, তখন আমার প্রচণ্ড সাহস হয়ে যায়। এখন আমি বিন্দাস যে আমি ট্রেনে যেতে পারি, আমি একা যেতে পারি, আমার বাচ্চাকে নিয়ে আমি একা যেতে পারবো, কারোর হেল্প লাগবে না। কিন্তু ঠিক অ্যাংজাইটি চলাকালীন আমি আমার হাজব্যান্ডকে ছাড়া ট্রেনে কখনো যেতে পারিনি। এখন আমি একাই যেতে পারবো, যে কোনো আমার প্রয়োজনে আমি একা যেতে পারবো, ট্রেনে চড়ে আমার কোনো অসুবিধা নেই। তার মানে আপনারা বুঝতে পারছেন যে মানসিক সমস্যাতে ট্রেনে চড়লে কেমন কষ্ট হয়। এবং কাউন্সিলিং পরিষেবা নেওয়ার পরে আপনারা ট্রেন ছড়ে দেখবেন সম্পূর্ণ সেখান থেকে বুঝিয়ে গেছেন, লজিকটি দেওয়া শুরু করবেন এবং সম্পূর্ণ বেরিয়ে যাবেন। আমিও বেরিয়ে গেছি, আপনারাও বেরিয়ে যাবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা আপনাদের এই সমস্যা হয়েছে, আপনারা যদি বুঝতে পারেন এই সমস্যাটা কোনো সমস্যাই নয়, সমস্যা মনে করলে সমস্যা। আর